হাই, আজকে আমার জীবনে ঘটে যাওয়া ট্রেনের একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের সাথে গত বছর ট্রেনে ঘটে যাওয়া সেই অবিশ্বাস্য কাহিনী। অবশ্যই বাচ্চারা দূরে থাকুন এবং কেউ বাস্তব জীবনে এসব চেষ্টা করবেন না। তাহলে চলুন মূল গল্প শুরু করা যাক। আমার নাম নিলয়, আমার বয়স এখন 17 এবং আমার বাবা একজন ব্যবসায়ী। দেশের বাইরে বাবার বিশাল ব্যবসা আছে। আমার মায়ের নাম নমিতা এবং আমাদের মালদাতে নিজস্ব বাড়ি আছে, আমরা সেখানেই থাকি। বাবা সাধারণত প্রতি 6 মাস পর পর দেখা করতে মালদা আসেন এবং তখন আমাদের সময়টা অনেক ভালো কাটে। বাবা বাড়ি না থাকায় মা সব কাজ করত, আমার দেখাশোনা করত আর ঘর চালাত। আমি তখন স্কুলে পড়ি, কিন্তু মা বাড়িতে একা থাকায় প্রতিবেশীদের সাথে মায়ের অনেক বন্ধুত্ব গড়ে ওঠে। তার মধ্যে আমাদের সাথে একটা প্রতিবেশীর খুব ভালো সম্পর্ক ছিল এবং হঠাৎই তার মেয়ের বিয়ে ঠিক হয় আর আমাদের ইনভাইট করে। তাছাড়া আমার তখন গ্রীষ্মকালীন ছুটি চলছিল, তাই আমাদের যেতে কোনো আপত্তি ছিল না। কিন্তু বিয়ে ঠিক এমন জায়গাতে যা অনেক দূর ছিল, তাই বিয়েতে যোগ দিতে যাওয়া একটা বড় সমস্যা। বাবা যথারীতি বলেছিলেন তিনি যেতে পারবেন না, আমাদের দুজনকে ট্রেনে যেতে বললেন। মা পরদিন ট্রেনের টিকিট কেটে ফেলেন। বৃহস্পতিবার ভোর 5টায় আমাদের ট্রেন এবং পরের শনিবার দিন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাব। তবে ট্রেন যাত্রায় আমার সমস্যা আছে। আমি আমার শৈশব থেকে এটি পছন্দ করি না এবং ট্রেনে উঠলেই আমি বমি করি। অবশেষে সেই দিনটি এল এবং মা সমস্ত লাগেজ গোছানো শেষ করলেন। আমাদের ড্রাইভার আমাদের রেলওয়ে স্টেশনে নামিয়ে দিয়ে গেল এবং আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। একটু দেরি হয়ে গেছে। আমাদের টিকিট ছিল সেকেন্ড ক্লাস এসি। ট্রেন আসার পর আমরা আমাদের কোচে ঢুকলাম এবং সেখানে মোট 4টি আসন রয়েছে। উপরের বার্থে আমার সিট ছিল আর মায়ের নিচের বার্থে। আমরা আমাদের আসন দখল করলাম। উল্টো দিকে উপরের বার্থে একজন বয়স্ক লোক ছিল, মনে হচ্ছে 60 হবে। আমি তাকে লক্ষ্য করেছি, যদিও সে একটু বুড়ো হয়ে গেছে। আমাদের দেখে সে নিজের পরিচয় দিল যে সে আমরা যেখানে যাব তার এক স্টেশন আগে পর্যন্ত যাবে এবং তার এক আত্মীয় 2টি স্টেশন আমাদের বগিতেই উঠবে। মা এবং আমি দুজনেই সত্যিই ক্লান্ত ছিলাম এবং কিছু বিশ্রাম নিচ্ছিলাম। আমরা আলো নিভিয়ে পর্দা বন্ধ করে দিলাম আর আমরা যে ব্যাগগুলো নিয়েছিলাম সেগুলো গুছিয়ে রাখলাম। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম মা গভীর ঘুমে এবং একটু নাক ডাকছে এবং হঠাৎ আমি লক্ষ্য করলাম যে বৃদ্ধ লোকটি আমার মায়ের দিকে তাকিয়ে আছে। প্রথমে আমি রিয়্যাক্ট করতে চেয়েছিলাম, কিন্তু এখন মনের মধ্যে কিছু বলল না, শুধু দেখার জন্য যে লোকটি কি করে। তাই আমি কোনো রিয়্যাক্ট করলাম না। আসলে আমার মা খুবই সুন্দরী। বাবার সাথে নিয়মিত না খেলার কারণ এখনও রুষ্টপুষ্ট আছে। আমিও আমার মায়ের দিকে তাকালাম যাতে সে খেয়াল না করে। আমি এবং মা কম্বল দিয়ে নিজেকে ঢেকে রেখেছিলাম। যেহেতু মা গভীর ঘুমের মধ্যে ছিল, কম্বল ভালোভাবে ঢাকা ছিল না, একটু নিচে পড়ে গিয়েছে। আমরা দুজনেই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আসলে আমি কখনো মায়ের কথা সেভাবে ভাবিনি, কিন্তু লোকটা যেভাবে আমার মায়ের দিকে তাকিয়েছিল, সত্যিই আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তারপর আমি লক্ষ্য করলাম যে লোকটি তার কম্বল সরিয়ে নিজের মতো খেলতে লাগল। সে আমার মায়ের দিকে তাকাচ্ছিল। সেই মুহূর্ত থেকে আমি জানতাম যে এই ট্রেন যাত্রা সুখকর হবে না। আমি অনেকক্ষণ এই দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম সে থেমে আমার দিকে তাকিয়ে আছে। আমি হঠাৎ ঘুমিয়ে থাকার মতো ভান ধরার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর লোকটি উঠে বাহিরে গেল। আমি মায়ের দিকে তাকিয়ে দেখি মা তখনও ঘুমাচ্ছে, যদিও আমি তাকে দেখেছি। তারপর মা হঠাৎ উঠে কিছু জল নিয়ে শুয়ে পড়ল। এরপর লোকটা ফিরে আসলো। মা তখনও ঘুমায়নি। মাও এটা দেখেছে। লোকটার তখন সম্পূর্ণ পোশাক নেই। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি দেখলাম মা লোকটার দিকে তাকিয়ে আছে। মা ঠিক বুঝতে পারল লোকটিও তার দিকে তাকিয়ে আছে এবং তারপরও মা শুধু চোখ বন্ধ করে আছে। আমি লোকটার মুখে হাসি দেখতে পাচ্ছিলাম। এরপর লোকটা নিজের মতো করে খেলে চলেছে এবং মায়ের মুখের কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু জানি মা এটির দিকে তাকিয়ে আছে। আমি মায়ের আচরণ ব্যাখ্যা বুঝতে বাকি রইল না। মায়ের আগে কখনো এমন আচরণ দেখিনি। সবসময় একজন ভালো গৃহিণী। তাই মায়ের এমন আচরণ আমি সত্য আমার মাকে চিনতে পারছিলাম না। এরপর লোকটি নিজের মতো খেলে ঠান্ডা হয়ে গেল, নিজের জায়গায় শুতে চলে গেল।
সকালে ঘুম থেকে উঠে দেখি মা উঠে পড়েছে। লোকটি তখন মায়ের সাথে গল্প করছে। মাও দেখি লোকটির সাথে গল্প জুড়েছে বেশ ভালোই। আমি খুব অবাক হয়ে গেলাম। কাল রাতে যা ঘটল এর পরেও মা এত সহজ কি করে কথা বলে। এইসব ভাবতে ভাবতে আমার এটা বুঝতে অসুবিধা হলো না যে ব্যাপারটি কোথায় গিয়ে শেষ হবে। এইসব চলতে চলে দুপুর থেকে রাত হয়ে গেল। রাতে খাওয়ার লোকটি অর্ডার করল। এতে মা তাকে বাধা দিলেও তিনি খানিকটা জোর করেই আমাদের রাতের খাওয়ার খাওয়ালো। এরপর আমাদের বার্থওয়ের লাইট অফ করে মা নিচে শুল। আমি ও লোকটি ওপর এর বার্থওয়া চলে গেল। আমি পর্দাটা টেনে শুয়ে পড়লাম। কিছুক্ষণ করার পর হঠাৎ বুঝলাম লোকটি নিচে নবছে। আমি লুকিয়ে উকি মারলাম। দেখলাম লোকটি নেবে বাথরুম এর দিকে গেল। এসব চুপচাপ পুরো ট্রেন ঘুমোচ্ছে, আর আসছে শুধু ট্রেন চলার আওয়াজ। কিন্তু লোকটি ফিরে আসছে না দেখে আমার সন্দেহ হলো। কিছুক্ষণ পর দেখি লোকটি এসে আমাদের বার্থওয়ের দরজা বন্ধ করে দিল। কিন্তু এরপর যা হলো আমি আশা করিনি। দেখলাম মা জেগে। লোকটি মার পাশে শুয়ে মায়ের কম্বল ঢুকে গেছে। কিছুক্ষণের মধ্যেই দুজন মিলে খেলতে শুরু করে দিল। আমি মায়ের মুখের চাপা গোগানির শব্দ পেলাম। দেখলাম সেই শব্দটি বন্ধ করার জন্য লোকটি মায়ের মুখ চেপে ধরল। প্রায় 20 মিনিট খেলা চলার পর দুজন উঠে দাঁড়ালো। মা সিটের উপর ভর করে দাঁড়ালে এর লোকটি পেছনে চলে গিয়ে দাঁড়ালো এবং এর পেছনে দাঁড়িয়ে খেলতে শুরু করল। এবার কিছুক্ষণ খেলা চলার পর দুজন নিস্তেজ হয়ে গেল।